হোয়াইট হাউস করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ওয়েজা জিয়াং যখন বলছিলেন জার্নালিজম ইজ এ পাবলিক সার্ভিস বিকজ হোয়েন দেয়ার ইজ এন ইমার্জেন্সি উই রান টু দ্য ক্রাইসিস নট অ্যাওয়ে ফ্রম ইট। তখনও কি তিনি জানতেন যে আর কিছুক্ষণের মধ্যেই তার এই অনুষ্ঠান স্থলেই একটা ইমার্জেন্সি ঘটবে এবং তাকে এবং তার অন্যান্য সহকর্মীদের সেই ইমার্জেন্সির কাছেই ছুটে যেতে হবে? একটি অনুষ্ঠান উপভোগ করতে আসা প্রত্যেককেই হয়ে উঠতে হবে আসলে কর্মরত সাংবাদিক। তাদেরকে ছুটতে হবে দায়িত্ব পালন, খবর সংগ্রহ এবং নিজ নিজ নিউজ আউটলেটে খবর পাঠানোর কাজে ব্যস্ত হয়ে উঠতে হবে। বলছিলাম, হোয়াইট হাউস করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশনের যে অ্যানুয়াল ডিনার আজ 25শে এপ্রিল সন্ধ্যায় ওয়াশিংটনের হিলটন ওয়াশিংটন হোটেলটিতে শুরু হয়েছিল আসলে, কিন্তু সেটি আর শেষ হতে পারেনি, অনুষ্ঠিত হতে পারেনি। শুরু হওয়ার কিছুক্ষণ পরপরই যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তৃতা করার কথা, তার আগে আগে অনুষ্ঠানস্থলের বাইরে এন্ট্রান্স পয়েন্টে গুলির শব্দ এবং গুলির শব্দে আসলে অনুষ্ঠানটি ভণ্ডুল হয়ে যায়। সিক্রেট সার্ভিসের প্রতিনিধিরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফার্স্ট লেডি এবং মার্কিন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্রুত সেখান থেকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যায়। অন্যান্য কর্মকর্তারা, সাংবাদিকরা, কর্পোরেট হাউসের প্রতিনিধিরা এবং আমেরিকার বিভিন্ন পেশার, বিভিন্ন শ্রেণীর প্রতিনিধিত্বশীল মানুষেরা যারা এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেছিলেন, তাদের অনেককেই ছুটে টেবিলের নিচে শুয়ে বসে আত্মরক্ষার চেষ্টা করতে দেখা গেছে। বিভিন্ন ভিডিও চিত্র যেগুলো এসেছে বা আমেরিকান মিডিয়াতে যেগুলো প্রচারিত হয়েছে সেখানে, এবং সেইখানে ওয়েজা জিয়াং সহ তার অন্যান্য সহকর্মীরা তখন আর অনুষ্ঠানের অভ্যাগত থাকেননি। তারা তখন হয়ে গেছেন কর্মরত রিপোর্টার, কারণ তারা প্রত্যেকেই তখন সংবাদ সংগ্রহে ব্যস্ত হয়ে উঠেছে। তার কথাটা এত অল্প সময়ের মধ্যেই একেবারে অক্ষরে অক্ষরে প্র্যাকটিক্যাল দেখা যাবে, সেটি হয়তো তিনি নিজেও কল্পনা করেননি। সেই বক্তৃতায় তিনি আরও একটি কথা বলেছিলেন, অ্যান্ড অন এ নাইট when we are thinking about the freedom of the First Amendment, মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের যে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট, যেখানে ফ্রিডম অফ প্রেস এনশিওর করা হয়েছে, সেটির উল্লেখ করে তিনি বলছিলেন, অ্যান্ড অন এ নাইট when we are thinking about the freedom of the First Amendment, we must also think about how fragile they are. এই যে ফ্রিডম অফ প্রেস, সংবাদপত্রের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, সেটা যে কতটা ভঙ্গুর, কতটা ঠুনকো হয়ে পড়েছে বর্তমান বাস্তবতায়, সেটাও আমাদের মনে রাখতে হবে। এই কথাগুলি তিনি বলছিলেন এবং সেটিরও কিন্তু একটা বাস্তব প্রমাণ হয়ে গেল, কারণ সাংবাদিকদের একটি অনুষ্ঠান, মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রভাবশালী সাংবাদিকদের একটি অনুষ্ঠান, যেখানে প্রেসিডেন্ট নিজে উপস্থিত, সেই অনুষ্ঠানটি ভণ্ডুল হয়ে গেছে দুর্বৃত্তদের গণ্ডগোলের কারণে, দুর্বৃত্তদের আক্রমণের কারণে। দর্শক, আমরা যদি একটু হোয়াইট হাউস করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশনের এই যে অ্যানুয়াল ডিনার, এই ডিনারটার দিকে যদি একটু তাকাই, খুবই প্রেস্টিজিয়াস, খুবই কি বলবো, যে খুবই মানে গুরুত্বপূর্ণ একটি ইভেন্ট হিসাবে এটিকে বিবেচনা করা হয় এবং এটি একটি কালের ঐতিহ্য হিসাবে মার্কিন সমাজে সাংবাদিকতার ইতিহাসে ইতিমধ্যে স্থান করে নিয়েছে। 1921 সাল থেকে, সিন্স 1921, 1921 সাল থেকে এই অনুষ্ঠানটি শুরু হয়েছে। প্রতি বছর নিয়ম করে হোয়াইট হাউস করেসপন্ডেন্টরা তাদের এই একটি অনুষ্ঠানে তারা মিলিত হন, নৈশভোজে মিলিত হন। সেখানে অভ্যাগতদের আমন্ত্রণ জানানো হয় এবং সেখানে তারা তাদের কথাবার্তা বলেন। হোয়াইট হাউস করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন অবশ্য এই আয়োজনটিকে বলে থাকে সেলিব্রেশন অফ ফ্রিডম অফ প্রেস। তারা বলেন যে বছরে একবার তারা ফ্রিডম অফ প্রেসকে তারা সেলিব্রেট করেন। এখানে তারা সাংবাদিকতা নিয়ে কথা বলেন, সাংবাদিকতার চ্যালেঞ্জগুলো নিয়ে কথা বলেন, খ্যাতিমান সাংবাদিকদের নানা খাতে, নানা সেক্টরে যেসব সাংবাদিকরা ভালো করেছেন তাদেরকে পুরস্কৃত করা হয়, তাদের নাম, বিজয়ীদের নাম ঘোষণা করা হয় এই অনুষ্ঠানের মাধ্যমেই। এবং মজার ব্যাপার হচ্ছে যে অনুষ্ঠানের মূল আকর্ষণ থাকে, মূল যিনি কথা বলেন তিনি হচ্ছেন একজন ওয়ার্ল্ড ফেমাস সেলিব্রিটি কমেডিয়ানকে আমন্ত্রণ জানানো হয়। যে অনুষ্ঠানে প্রেসিডেন্ট উপস্থিত থাকেন, যে অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় ব্যক্তিরা উপস্থিত থাকেন, সেই অনুষ্ঠানের মূল বক্তা, মূল ফোকাসের জায়গায় থাকেন একজন কমেডিয়ান।
তিনি কমেডি করতে করতে সাংবাদিকতা, সংবাদপত্রের স্বাধীনতা, সংবাদপত্রের চ্যালেঞ্জগুলো, রাজনীতি, ডেমোক্রেসি সব বিষয়গুলো নিয়ে মক করতে করতে অনেক কথাই তিনি বলে ফেলেন, যেগুলো হয়তো একেবারে স্বাভাবিকভাবে কোথাও প্রেসিডেন্টকে সামনে বসিয়ে রেখে বলাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। হোয়াইট হাউস করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন ঠিক এই প্র্যাকটিসটাই তারা করে আসছেন, এই কায়দাটাই তারা করে আসছেন, এবং এটি বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেসিডেন্টরা থেকেছেন, তারা এনজয়ও করেছেন। তবে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে এবারই প্রথম এই অনুষ্ঠানে গিয়েছিলেন। যদিও তিনি সেই অনুষ্ঠানটি শেষ করতে পারেননি, নৈশভোজের তার খাবার খাওয়ার সুযোগ হয়নি, বক্তৃতা করার সুযোগ হয়নি, কিন্তু তিনি সেখানে গিয়েছিলেন। এর আগে তিনি কখনোই এই অনুষ্ঠানে যাননি। তাকে অন্তত পাঁচবার আমন্ত্রণ জানানো হয়েছিল। তার প্রথম মেয়াদ এবং এই মেয়াদ মিলিয়ে প্রতিবারই তিনি বলে দিয়েছেন যে তিনি বয়কট করছেন। অবশ্য 2011 এবং 2016 সালের দিকে প্রাইভেট সিটিজেন হিসাবে 2011 এবং 2015 সালে তিনি প্রাইভেট সিটিজেন হিসাবে হোয়াইট হাউস করেসপন্ডেন্টদের এই ডিনারে অংশ নিয়েছিলেন। কিন্তু তিনি যখন প্রেসিডেন্ট হয়েছেন তখন আর তিনি এই আমন্ত্রণে যোগ দেননি। অবশ্য এবার যখন তাকে আমন্ত্রণ জানানো হয়, তিনি কি কারণে জানি না, তিনি এই অনুষ্ঠানে অংশ নিতে সম্মত হন। কিন্তু তিনি যখন সম্মত হন, সেই খবর যখন জানা যায়, তখন আবার আরেক প্রবলেম দেখা দেয়। আমেরিকার বিভিন্ন সাংবাদিকদের বিভিন্ন সংগঠনগুলো, বিভিন্ন মানবাধিকার সংগঠন, সাংবাদিকদের অধিকার নিয়ে যারা কাজ করেন, সেই সব সংগঠনগুলো তারা এই উদ্যোগের সমালোচনা করতে শুরু করেন। তাদের ভাষ্য হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প সবসময় সাংবাদিকদের, গণমাধ্যমকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেন, তাদেরকে অপমান করেন। এমনকি তিনি অনেক সাংবাদিক, অনেক গণমাধ্যমের বিরুদ্ধে মামলা মোকদ্দমা পর্যন্ত করেছেন। তিনি তো আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন যে সাংবাদিকরা হচ্ছে জনগণের শত্রু, মিডিয়া হচ্ছে জনগণের শত্রু। তো যিনি মিডিয়াকে জনগণের শত্রু মনে করেন, যিনি সাংবাদিকদের জনগণের শত্রু মনে করেন, সেই প্রেসিডেন্টকে কেন হোয়াইট হাউস করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশনের বার্ষিক নৈশভোজে আমন্ত্রণ জানাতে হবে, এটি নিয়ে বিভিন্ন সাংবাদিক সংগঠন এবং মানবাধিকার সংগঠন কেবল যে তারা আপত্তি জানিয়েছে তা না, তারা একেবারে খোলা চিঠি প্রকাশ করে তারা এর বিরোধিতা করেছে। শেষ পর্যন্ত অবশ্য তারা এটিও বলেছে, হোয়াইট হাউস করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং অন্যান্য কর্মকর্তাদেরকে, যদি ডোনাল্ড ট্রাম্পকে শেষ পর্যন্ত আনতেই হয়, তাহলে তাকে যেন প্রেস ফ্রিডম, সাংবাদিকতার অবস্থা, এইসব নিয়ে তাদের যেসব বক্তব্যগুলো আছে, রাইট গ্রুপগুলোর যে বক্তব্য আছে, সেই বক্তব্যগুলো যেন তার সামনে তুলে ধরা হয়। এখন হোয়াইট হাউস করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা সেটি পারতেন কি পারতেন না, সেটি বলা মুশকিল। কিন্তু আমি নিজে ব্যক্তিগতভাবে একটু সংশয় প্রকাশ করি এই কারণে যে ডোনাল্ড ট্রাম্প আসবেন বলে, ডোনাল্ড ট্রাম্প আসতে সম্মত হয়েছেন বলে তিনি তার মতো করে অনেক কিছুকে এই প্রোগ্রামে অ্যাডজাস্ট করতে বাধ্য করেছেন আয়োজকদের। যেমন আমি বলছিলাম যে এই অনুষ্ঠানটির মূল আকর্ষণ হচ্ছে একজন সেলিব্রিটি কমেডিয়ান, কিন্তু এবার সেই কমেডিয়ানকে আমন্ত্রণ জানানোটা বাদ দিতে হয়েছে। ডোনাল্ড ট্রাম্প যেহেতু পছন্দ করেন না, কাজেই সেখানে অন্য কোনো কমেডিয়ানকে আর ডাকা হয়নি। অবশ্য দুষ্ট লোকেরা অনেকে বলছিলেন ডোনাল্ড ট্রাম্প নিজেই তো কমেডিয়ান, সেখানে আর কোনো কমেডিয়ান আনার দরকারটা কি। জোক অ্যাপার্ট, বাস্তবতা হচ্ছে তার এই দাবি মেনে নিতে হয়েছে, মানতে হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত প্রোগ্রামটি আসলে হতে পারেনি। এবং শেষ পর্যন্ত আমি এভাবেও বলতে চাই যে হোয়াইট হাউস করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট তার প্রারম্ভিক বক্তৃতায় শেষ দিকে যে অংশটুকু বলছিলেন, অ্যান্ড অন এ নাইট হোয়েন উই আর থিঙ্কিং অ্যাবাউট ফ্রিডম অফ দ্য ফার্স্ট অ্যামেন্ডমেন্ট উই মাস্ট অলসো থিঙ্ক অ্যাবাউট হাউ ফ্রেজাইল দে আর। এই যে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট, ফ্রিডম অফ প্রেস যে কতটা ফ্রেজাইল, তারও আসলে প্রমাণ হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে এই অনুষ্ঠানে আসতে সম্মত করানো, এবং সেটি করতে গিয়ে অনুষ্ঠানে যেসব প্লাস মাইনাস যেসব অ্যাডজাস্টমেন্ট করতে হয়েছে, এই সব কিছুই কিন্তু আমেরিকান প্রেস ফ্রিডমের যে ফ্রাজাইল অবস্থা তারই বহিঃপ্রকাশ ঘটিয়েছে। কিন্তু সবচাইতে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে যে অনুষ্ঠানটি হতে পারেনি। কেন হতে পারেনি? কারণ অনুষ্ঠান স্থলে গুলির ঘটনা ঘটেছে। যে গুলি করেছে তাকে গ্রেফতার করা হয়েছে বলে আমেরিকান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এবং এও বলা হয়েছে যে সে আইন শৃঙ্খলা রক্ষী বাহিনীর কাস্টডিতে আছে। তবে সে সুস্থ আছে, অসুস্থ আছে, কী অবস্থায় আছে, সেই সব বিষয় নিয়ে বিস্তারিত বলা হয়নি।
তবে যেহেতু গ্রেপ্তার হয়েছে, নিশ্চয়ই কারা, কেন, কিভাবে এই ঘটনাটি ঘটেছে সেই সম্পর্কে তথ্য হয়তো জানার সুযোগ হতে পারে যদি মার্কিন সরকার সেগুলো প্রকাশ করে। এগেইন ওই যে ফ্রিডম অফ প্রেসের যে ফ্রাজাইলনেস, যদি সেটি সত্যি না হয়ে থাকে তাহলে নিশ্চয়ই আমরা জানতে পারবো কি ঘটনা ঘটেছে, কেন এই গুলির ঘটনা ঘটেছে, বা এই লোকটি কেন এখানে এসে এই গুলির ঘটনা ঘটাতে চেয়েছে। তবে যে হোটেলটিতে এই অনুষ্ঠানটি হয়, যখন অনুষ্ঠানটি চলে, মানে হোয়াইট হাউস করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশনের এই প্রোগ্রাম, যেখানে প্রেসিডেন্ট থেকে শুরু করে অল হাই আপসরা থাকেন, তখন কিন্তু হোটেলের স্বাভাবিক কাজকর্ম চলতে থাকে, তাদের বোর্ডাররা থাকে, তাদের অন্য ক্লায়েন্টরা থাকে, সবই থাকে। শুধু নির্দিষ্ট এই এলাকাটিতে প্রবেশ করার ক্ষেত্রে তার ক্রেডেনশিয়াল দেখিয়ে, তার আমন্ত্রণপত্র অথবা তিনি যে হোটেলে বসবাস করেন তার কোনো কিছু একটা প্রমাণ দেখিয়ে, তার আইডি দেখিয়ে তাকে সেখানে ঢুকতে হয়। এরকম একটা নিরাপত্তা অবস্থার মধ্যে কিভাবে অস্ত্র নিয়ে, একটা হ্যান্ডগান, শর্টগান বা নানা রকম আমেরিকাতে যেই সব অস্ত্র অ্যাভেলেবেল পাওয়া যায় সেই সব অস্ত্র নিয়ে একজন বন্দুকধারী, অস্ত্রধারী এরকম একটি নিরাপদ বলয়ের ভিতর কিভাবে ঢুকে গেল, গিয়ে গুলি করে ফেললো, যদিও কেউ হতাহত হয়নি, সেটিও কিন্তু একটি বড় প্রশ্ন হয়ে আছে। দর্শক, হোয়াইট হাউসের ঘটনাগুলি নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাংবাদিক সম্মেলন হবার কথা রয়েছে। সাংবাদিক সম্মেলনে তিনি কি বলেন সেগুলো নিয়ে হয়তো পরে আমি আবার কথা হয়তো বলবো। তবে তিনি হোয়াইট হাউস করেসপন্ডেন্টের অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের বলেছেন আগামী 30 দিনের মধ্যেই যেন এই নৈশভোজের আয়োজনটি আবার করা হয়, এবং সম্ভবত তারা সেটি করবেন। আমরা তখন কি ঘটে, কিভাবে হয়, আবার ডোনাল্ড ট্রাম্প আসবেন কিনা, সেই সব দিকে আমরা একটু নজর রাখবো এবং সেগুলো নিয়ে কথা বলবো। ভালো থাকবেন সবাই।